আমরা তো অনেকেই জীবনে অনেক কিছু হতে চাই, কিন্তু হতে কি পারি তার সামনে বাধা হয়ে দাঁড়ায় এক একটা দেয়াল। অনেক স্টুডেন্টই আছে যারা অনেক পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে চায়, কিন্তু পড়তে বসার সময় পড়তে একদম ইচ্ছে করে না, ঘুমোতে ইচ্ছে করে। এর মূল কারণ হলো আমাদের মন আমাদেরকে সবসময় লেজি হওয়ার জন্য ফোর্স করতে থাকে। মন আমাদেরকে সবসময় কমফোর্ট জোনের দিকে ঠেলে, আর আমরা সেদিকেই চলে যাই। পড়াশোনা বা অন্য কোনো কাজ করার সময় আমরা ঠিক করে কনসেন্ট্রেট করতে পারি না। আমরা তো করতে চাই, কিন্তু আমাদের মন চায় না। সেজন্যই আমাদের ফোকাস থেকে আমরা ক্রমশ দূরে সরে যেতে থাকি, আর অবশেষে আফসোস করা ছাড়া আমাদের হাতে আর কিছু থাকে না। কেন? আপনি যদি আজ একটু পরিশ্রম করেন তাহলে আপনার কষ্ট হবে ঠিকই, কিন্তু যখন আপনি সাফল্য পাবেন তখন দেখবেন একটা আলাদাই আনন্দ আসবে, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। আপনার অনায়াসেই আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনি আরও মানসিকভাবে সুদৃঢ় হবেন, যেটা ভবিষ্যতে আপনার আরও উন্নতিতে সাহায্য করবে। কিন্তু দিন শেষে সেসব কিছুই হচ্ছে না আপনার জীবনে, সবটাই স্বপ্ন থেকে যাচ্ছে। এই অনুশোচনার যন্ত্রণাটা কি আপনি নিতে পারবেন? পারবেন না। এর আসল কারণ কি জানেন? কারণ আমরা বেশিরভাগ মানুষেরাই মনকে নিয়ন্ত্রণ করতেই জানি না। আমাদের মন খুব চঞ্চল, খুব বিচলিত। ছোটবেলার থেকে আমাদের এক্সারসাইজ করতে শেখালেও মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখানো হয় না। মনকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন বা ধ্যান। আর এই ভিডিওতে আলোচনা করব কি কি উপায় মেডিটেশন করলে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো, তার 5টা পদ্ধতি। টিপস 1। প্রথমে বলি মনকে নিয়ন্ত্রণ করা বলতে কি বোঝায়। মনকে নিয়ন্ত্রণ করার অর্থ মন যা চায় তার বিরুদ্ধে কাজ করা। অর্থাৎ আজ আমার মনে হলো আমি ওয়ার্কআউট করব না, এক্সারসাইজ করব না, আমার ভালো লাগছে না, ইচ্ছে করছে না, আমার কষ্ট হবে, এর বিরুদ্ধে কাজ করা। অর্থাৎ যে কোনোভাবে যতই আমার কষ্ট হোক আমাকে এক্সারসাইজ করতেই হবে। মনের ইচ্ছার বিরুদ্ধে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। একবার যদি এটা করতে পারো তাহলে বারবার করতে পারবে। আর দ্বিতীয়ত, মনকে নিয়ন্ত্রণ করা যায় মনকে শান্ত এবং স্থির করার মাধ্যমে। অর্থাৎ আমি যখন কোনো একটা নির্দিষ্ট কাজ করব, শুধুমাত্র সেই কাজটার ওপরেই সম্পূর্ণ মনোনিবেশ করব, অন্য কোনো ভাবনা ভাববো না, সেটা ভালো হোক কিংবা খারাপ। যে টিপসটা আমি এখন শেয়ার করব সেটা স্বামী বিবেকানন্দ ফলো করতেন এবং মেডিটেশনের খুবই সহজ একটা পদ্ধতি। ভিডিওর সাদা স্ক্রিনে তোমরা একটি কালো বিন্দু দেখতে পাচ্ছ। তোমাদের বাড়িতে কোনো ব্ল্যাকবোর্ড থাকলে তার মধ্যে সাদা চক দিয়ে, বা হোয়াইট বোর্ড থাকলে তার মধ্যে কালো মার্কার দিয়ে তোমাকে এরকম একটা বড় পয়েন্ট করতে হবে। বোর্ড না থাকলে দেয়ালে কাগজ টানিয়েও তার মধ্যে পয়েন্ট করে এরকম ব্যবস্থা করতে পারো। যাই করো না কেন, এর থেকে তোমাকে অন্তত 90 সেমি গ্যাপে বসতে হবে এবং এমন জায়গায় বসতে হবে যাতে তোমার চোখ সোজাসুজি সেই পয়েন্টটির উপরে থাকে। এরপর তোমাকে অন্তত 20 মিনিট সেই পয়েন্টটির দিকে স্থির তাকিয়ে থাকতে হবে, অন্য কোনো দিকে মাথা না নাড়িয়ে এবং চোখের পাতা না ফেলে। প্রথম তোমার অসুবিধা হতে পারে, চোখে জল আসতে পারে, কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। এমন কখনোই নয় তুমি পয়েন্টের দিকে তাকিয়ে অন্য কথা ভেবে যাবে, না, শুধু সেই পয়েন্টের দিকে তাকিয়ে থাকবে এবং সেটাকেই দেখবে, অন্য কিছু ভাববে না। আজকের ব্যস্ত সময়ে আমি 20 মিনিটের বেশি বলবো না, কিন্তু যদি আপনার হাতে বেশি সময় থাকে কিংবা আপনি হয়তো অবসরে রয়েছেন, হাতে বেশি কাজ নেই, তাহলে আমি বলবো অন্তত এটি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা করুন। দেখবেন আপনি মনে যে শান্তি এবং তৃপ্তি পাবেন সেটা ব্যাখ্যাতীত। মনে হবে যেন কোনো আধ্যাত্মিক ঐশ্বরিক সত্তা আপনার মধ্যে জেগে উঠেছে। এটা আমাদের স্কুলে করাতো এবং স্বামীজির একটি অন্যতম মেডিটেশন প্রসেস এটি। আপনারা প্রত্যেকেই ওই গল্পটি জানেন যে একবার স্বামীজি 700 পাতার একটি বই পড়ে হুবহু মুখস্থ বলে দিয়েছিলেন। ভাবতে পারছেন তার মন ঠিক কতটা শান্ত এবং স্থির ছিল? এবার টিপস নাম্বার 2, এটাও ছোটবেলায় আমাদের স্কুলে করাতো, যেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আপনি ধ্যানে বসুন, সেটা অবশ্যই শান্ত একটা পরিবেশে। পদ্মাসনে বসতে পারলে তো খুবই ভালো হয়। আর যাদের পায়ের প্রবলেম আছে কিংবা পা উঠাতে পারেন না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই,
আপনি বাবু হয়েই বসুন, হাতটাকে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক পদ্মাসনের মতো এভাবে রাখতে পারেন, অথবা স্বামীজি যেভাবে পেটের ওপর রাখতেন সেভাবেও রাখতে পারেন। এরপর শান্ত হয়ে আপনাকে অন্তত 5 মিনিট চোখটা বন্ধ করে বসতে হবে। ঠিক এরপর কোনো একটা অবজেক্ট আপনাকে চোখ বন্ধ করেই দেখার চেষ্টা করতে হবে, অর্থাৎ শুধুমাত্র সেটার কথাই আপনাকে ভাবতে হবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন গোলাপ ফুল। এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই আপনার মনের ভিতরে একটা গোলাপের ছবি ফুটে উঠল, তাই তো? যখন আমরা কোনো একটা শব্দ বলি বা পড়ি, সেটা স্ট্রাকচার কীরকম যদি আমরা সেটা জানি, তবে সেটার প্রতিকৃতি সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে ফুটে ওঠে। আপনি যখন স্বপ্ন দেখেন তখন স্বপ্নটা আসলে কে দেখে? আমাদের 2 চোখ তো বন্ধ থাকে, দেখে আমাদের মন অচৈতন্য অবস্থায়। ঠিক সেটাই আপনার চৈতন্য অবস্থায়ও আপনাকে করার চেষ্টা করতে হবে। এখানে আপনি কোনো বড় এরিয়া, যেমন কোনো ফুলের বাগান বা কোনো পাহাড়, সেটার কথাও ভাবতে পারেন, আপনার যা ভালো লাগে। আপনি যতক্ষণ বেশি সময় নিয়ে করবেন তত বেশি আপনার লাভ, কিন্তু অন্তত 15 থেকে 20 মিনিট আপনাকে করতেই হবে। আর 5 মিনিট পরে শুরু করতে বলার কারণ হলো, আপনি আগে আপনার জগৎ সংসারের সমস্ত চিন্তা ভাবনা থেকে আপনার মনকে দূরে সরিয়ে স্থির করে নিন। মনে রাখবেন, সিদ্ধ পুরুষেরা কিন্তু অবজেক্টের কথা ভাবতে ভাবতে সেটিকে দেখতেও পায়। টিপস নাম্বার 3, যেটা শুধুমাত্র কনসেন্ট্রেশনের জন্য মেডিটেশনই নয়, যারা ভয়েস আর্টিস্ট বা ভয়েস নিয়ে ফিউচারে কাজ করতে চাও, অর্থাৎ যারা গান, আবৃত্তি, অ্যাঙ্কারিংয়ের সঙ্গে যুক্ত, তাদের অন্তত ভোর অথবা সন্ধ্যে যে কোনো সময়ে অন্তত এটা একবার করাই উচিত। সেটা হচ্ছে ওম। এখানে আপনাকে সিম্পল পদ্মাসনে বা বাবু হয়ে পদ্মাসনের মতো হাত রেখে বসতে হবে। ঠিক আমি যেভাবে করছি এভাবে করুন। শ্বাসবায়ুটাকে ভেতরে টেনে নিন এবং আস্তে আস্তে দীর্ঘক্ষণ সময় ধরে এভাবে শ্বাসবায়ুটাকে আগে টেনে নিন। ও এভাবে ছেড়ে দিন। এই প্রসেসটা চলাকালীন আপনি আপনার চোখ বন্ধ রাখবেন। যখন শ্বাসটাকে ভিতরে টানবেন নাকের সাহায্যে, মুখ দিয়ে কিন্তু নয়। মনে মনে ভাবুন আপনার চোখের সামনে ওম শব্দটি রয়েছে চোখ বন্ধ করা অবস্থায়, যেখান থেকে একটি নীল জ্যোতি নির্গত হয়ে আপনার শরীরের ভিতর প্রবেশ করছে এবং আপনার শরীরের ভিতরে একটি থলি রয়েছে যেটিতে এই জ্যোতিটি চাপ দিচ্ছে। এবং আপনি যখন ওম আকারে শ্বাসটাকে ছাড়ছেন, তখন মনে করুন সেই থলিটি থেকে কালো ধোঁয়া আপনার মুখ দিয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ আপনার ভেতরে যত ময়লা রয়েছে সেগুলি দূর হয়ে আপনি পরিশুদ্ধ হচ্ছেন। পুরোটাই কিন্তু ইমাজিনেশন, যেটা আপনাকে ওম বলতে বলতে করতে হবে। এই ওম শব্দটিকে এভাবেই অন্তত 10 থেকে 15 বার বলুন। যতবার ওম শুরু করবেন তার আগে আপনাকে ভাবতে হবে নীল জ্যোতি প্রবেশ করে এবং ওম আকারে কালো ধোঁয়া হয়ে বেরিয়ে আসে। এবার টিপস নাম্বার 4 হচ্ছে, যেটাকে অনেকেই মানতে চাইবেন না, আর নাস্তিকরা তো সমালোচনা করবেনই। তবে মনে রাখবেন, আমাদের এই মহাবিশ্বে যা কিছুর উদ্ভব হয়েছে তার পেছনে কোনো না কোনো কারণ আছে, তাৎপর্য আছেই। তাছাড়া কোনো কিছু না। সেটা হচ্ছে ঈশ্বরের মন্ত্র জপ করা, বা খুব ভালো হয় যদি ভক্তি স্তোত্র বা মন্ত্র যেগুলো মিউজিকের সাথে গাওয়া হয় সেগুলো শোনা। যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদের আমি কখনোই বলছি না ঈশ্বরে বিশ্বাস করুন, কিন্তু কিছু ঐশ্বরিক মন্ত্রে এমনই পাওয়ার আছে যেগুলো আমাদের মনকে শান্ত করে দেয়, আর তার সাথে মনের শক্তিও বাড়াতে সাহায্য করে। আপনি হনুমান চল্লিশা অথবা শক্তি মন্ত্র পাঠ করে দেখুন। যদি খুব মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে করতে পারেন, দেখবেন আপনি মনে একটা তৃপ্তি তো পাচ্ছেনই, আবার মনে হবে যেন কনফিডেন্স দ্বিগুণ বেড়ে গিয়েছে। সংস্কৃত এমনই একটা ভাষা,
এবং তার মধ্যে এমনই গাম্ভীর্য রয়েছে যে সংস্কৃত স্তোত্র আমাদের মনকে সম্পূর্ণরূপে শান্ত করে দেয়। আর যেগুলি সঙ্গীতের মাধ্যমে করা হয় সেগুলি শুনলে এক অপূর্ব ফিলিংস আসে, যেটা অনেকেই ফিল করেছেন। সাধারণত রাগ প্রধান উচ্চাঙ্গ গীতে সেই স্তোত্রগুলি পাঠ করা হয়। আর যারা গান শেখেন তারা খুব ভালো করেই জানেন এমন এমন কিছু রাগ রয়েছে, যেমন মল্হার, ভৈরব, মুলতানি। সেই রাগগুলি মন দিয়ে শুনলে মনে হয় যেন অন্য একটা মাহল তৈরি হয়ে গেছে এবং মনের মধ্যে এক অপূর্ব শান্তি আসে, মন ভালো হয়ে যায়, মনের শক্তি বাড়ে। তাই কোনো কিছুকে হেসে উড়িয়ে দেওয়া যায় না, সায়েন্স সব কিছুতে রয়েছে। তাই প্রতিদিন অন্তত 8 ঘন্টা যদি মন্ত্র বা স্তোত্র পাঠ করতে পারেন বা শুনতে পারেন, দেখবেন মনে অগাধ শান্তি পাচ্ছেন এবং কনসেন্ট্রেটও করতে পাচ্ছেন। এর জন্য সবথেকে বেস্ট টাইম হচ্ছে ভোর 5টা থেকে 7টা, একইভাবে সন্ধে 5টা থেকে 7টা। আর 5 নাম্বার অর্থাৎ লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস হচ্ছে বৃষ্টির আওয়াজ। হ্যাঁ, এটা ভীষণ হেল্পফুল। অন্তত 20 মিনিট মন দিয়ে চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শুনুন, যেটা কিন্তু কনসেন্ট্রেট করতে ব্যাপক মাত্রায় সাহায্য করে এবং তার সাথে সাথে রাতে ভালো ঘুম হতেও সাহায্য করে। আমি এই চ্যানেলে রেন সাউন্ডের একটি ভিডিও আপলোড করেছি, যেটি আমার এন্ড স্ক্রিনে শো করবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি এর লিঙ্ক দিয়ে দিয়েছি। এই ভিডিও শেষে আপনারা ওই ভিডিওটা অবশ্যই শুনে নেবেন। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের 5 মেডিটেশন টিপস। ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও, কারণ এরপরেও আসবো এরকমই মোটিভেশনাল টিপস নিয়ে। তাহলে ফ্রেন্ডস, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই, অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড।